নদিয়ার শান্তিপুর ফুলিয়া চটকাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে ভোর সন্ধ্যায় ডাকাতির তদন্তে নেমে শান্তিপুর থানার এবং রানাঘাট জেলা পুলিশের সাফল্য দুষ্কৃতী এবং সহযোগী হিসেবে 7 জনকে গ্রেপ্তার করে শান্তিপুর থানায় সাংবাদিক সম্মেলন করলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফুলিয়ার চটকাতলা নামের একটা জায়গাতে সেখানে একজন বস্ত্র ব্যবসায়ী আছে। তার বাড়িতে ভর সন্ধ্যাবেলায় আনুমানিক 7:30টা নাগাদ একটা ভয়াবহ একটা ডাকাতির ঘটনা ঘটে। তো স্বাভাবিকভাবে এই বস্ত্র ব্যবসায়ী তার দোকানেই ব্যস্ত ছিল, তার স্ত্রী ঘরে ছিলেন। আর এইরকম একটা পুরো চারিদিকে জনগণের মধ্যে থেকে ভর সন্ধ্যাবেলায় এরকম একটা ভয়াবহ ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে পুলিশও এটা নিয়ে যথেষ্ট একটু চিন্তিতই ছিল যে একেবারে ভর সন্ধ্যাবেলায় এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং সেখান থেকে সেই ব্যবসায়ীর বাড়ি থেকে বিভিন্ন রকম মূল্যবান সামগ্রী, সোনা দানা, বেশ কিছু টাকা নিয়ে তারা পালিয়ে যায়। তো তারপরে স্বাভাবিকভাবে যে জায়গাটা যেটা ছিল এই চটকাতলা একদম গ্রামের ভিতর, প্রাথমিক অবস্থায় আমরা তদন্তে নেমে কোনো রকম কুল কিনারা করতে পারছিলাম না। এটা পুলিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল, প্লাস এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেহেতু এইরকম ঘটনার আগেও ওখানে দেখা যায়নি, আর একেবারে একদম ভর সন্ধ্যাবেলায়। তো পুলিশ প্রাথমিকভাবে গিয়ে কোনো কুল কিনারা করতে পারছিল না, সেই রকম কোনো তথ্য পাওয়াও যাচ্ছিল না। তো পুলিশের কাছে এটা একটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা আস্তে আস্তে এই ঘটনাগুলো নিয়ে, যেহেতু যারা সিনিয়র অফিসার, বিশেষ করে এই কেসটার তদন্তে আমরা ডাইরেক্ট আমরা নামি এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ম্যানুয়াল সোর্স এনগেজ করতে থাকি। এবং এছাড়া অন্যান্য যে কেসগুলো ছিল, আমরা আস্তে আস্তে, ঘটনাটা প্রায় 1 মাস হয়ে গিয়েছে, আমরা হাল ছাড়িনি, কিছুতেই কুলকিনারা করতে পারছিলাম না। তারপর যখন বিভিন্ন কেসের সঙ্গে আমরা আস্তে আস্তে অন্য কেসের যখন ইন্টারোগেশন করছিলাম, আস্তে আস্তে এই চটকাতলার যে ডাকাতি কেসের যে ঘটনাটা, এইটার থেকে আস্তে আস্তে একটু একটু করে বিভিন্নভাবে আমরা ক্লু পেতে থাকি। সেইটার সূত্র ধরে আমরা এই কেসটাতে তদন্তে নামি এবং তদন্তে নেমে এই 6 জন যাদের আজকে আমরা অ্যারেস্ট করেছি, যে চায়না আলী, নওশাদ আলী, সোহেল খান, বিশ্বজিৎ বিশ্বাস, বিষ্ণু বসাক, সুরজিৎ সরকার, এদেরকে আমরা অ্যারেস্ট করি। এবং এর মধ্যে চায়না রানাঘাটেরই আছে, ছেলে আছে, আর মেন টিপার হিসেবে যেটা আছে বিষ্ণু বসাক এবং সুরজিৎ সরকার স্থানীয়ই আছে। আর বিশ্বজিৎ বিশ্বাস যে আছে, অলরেডি এর আগে বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত ছিল, এর আগে জেলেও ছিল। অ্যাকচুয়ালি জেলেই এই নওশাদ এবং সোহেলের সঙ্গে এর পরিচয়। এখান থেকেই এরা প্ল্যান করে এবং লোকাল টিপার হিসাবে এই আপনার বিষ্ণু এবং সুরজিৎ এরাই আর কি কাজ করেছিল লোকাল টিপার হিসাবে। তো এদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে, বারাসাত থেকে দত্তপুকুর, এদের নওশাদ, চায়না এবং সোহেল এবং লোকাল যে 2 জন ছিল বিষ্ণু বসাক, সুরজিৎ সরকার, এদেরকে আমরা অ্যারেস্ট করে এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় আমরা পরের যে স্টেপ আছে, যে এদের থেকে যে সমস্ত ডাকাতি করা মাল রিকভারি করার ব্যবস্থা যেটা হচ্ছে, আজকের আমরা যার ধরুন জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আগামীকাল এদেরকে ফরওয়ার্ড করে এদেরকে 14 দিনের পিসি চাওয়ার জন্যই আমরা এটা আবেদন রাখছি এসিজেএম স্যারের কাছে, কোর্টের কাছে। এই পর্যন্ত আছে তদন্ত একদম প্রাথমিক পর্বে, বাকি যেটা আছে সেটা আমরা পরে। ডাকাতির মোটিভ আছে লোকাল যারা আছে, যেহেতু এটা যেটা যে বাড়ি, আমি নাম নিচ্ছি না এই জন্য, কারণ তার নিরাপত্তার জন্য। তো যে কমপ্লেনেন্ট আছে, যে ব্যবসায়ী পরিবারে ডাকাতিটা হয়েছে, যেটা বোঝা গেল যে স্থানীয় যে 2 জন আছে, দেখেছে যে ম্যাক্সিমাম সময় তার স্ত্রী বাড়িতে একাই থাকে আর উনি দোকানে ব্যস্ত থাকেন। মেন জিনিস যেটা আছে,
যে টাকা পয়সাই এবং সোনা দানা যেগুলো আছে সেটা লুটপাটই আছে, এটাই মেন উদ্দেশ্য। তদন্তের বিষয় তো আমরা অন্যান্য কেস যখন আমরা তদন্ত করছিলাম, অন্যান্য থানাতেও যখন পাচ্ছিলাম এই ডাকাতি কেস বা কোনো জায়গায় রাবারি হয়েছে কিনা, তখন ওই সূত্রে যে এই লোকটি এই কেসের সঙ্গে এই ঘটনায় জড়িত, সেটা আমাদের নিজস্ব নেটওয়ার্ক আছে পুলিশের। সেই নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে পুরো আমাদের অন্যান্য থানার সঙ্গে আমাদের যে নেটওয়ার্ক আছে সেই সূত্রে দেখা যায়। এটা অনেক এইরকম আনডিটেক্টেড কেস এইভাবে ডিটেক্ট হয়েছে, মেন এইভাবেই আমরা সূত্রগুলো পেয়েছিলাম। আজকে একদম প্রথমে আমরা আজকের এই জন্য এদেরকে জিজ্ঞাসাবাদ এখনো চলবে, তদন্ত একদম প্রাথমিক পর্বে আছে। আমরা পুলিশ রিমান্ডে আনছি, 14 দিনের প্রেয়ার করা হয়েছে। তারপরে আমরা এই যা তথ্যগুলো যেটা বলছেন আগ্নেয়াস্ত্র আছে কি নেই, এগুলো আমরা খতিয়ে দেখব, সেইভাবেই দেখব। পুলিশ রিমান্ডে টিপার হিসেবে কাজ করেছিল, এরা লোকাল আছে এবং প্রত্যেকেই বললাম যে এই যে বিশ্বজিৎ বিশ্বাস আছে, এও বেলঘরিয়ারই ছেলে আছে। এর সঙ্গে বাকি সোহেল আছে, নওশাদ আছে, এদের সঙ্গে জেলেই এদের পরিচয়। লোকাল টিপার হিসেবে বাকিদেরকে অ্যাসোসিয়েট করেছে। স্যার সেটা যারা ফিজিক্যালি ওনারা প্রত্যেকে উপস্থিত ছিলেন? হ্যাঁ, এই যে এদের সঙ্গে এদের কাছ থেকে গ্রেফতার করে এদের কাছ থেকে কি তদন্তের বিষয় যে দেখুন কিভাবে আমরা ধরেছি, কিভাবে তদন্ত হচ্ছে, এটা এই মুহূর্তে একদম প্রাথমিকভাবে পর্যায়ে আছে তদন্তের। এইটা ব্যাখ্যা করা এখন ঠিক হবে না তদন্তের স্বার্থে। পুরো যখন তদন্ত হয়ে যাবে এর বিশদভাবে আমরা আবার স্যার আরো এই মুহূর্তে এখনো পর্যন্ত কিছু স্যার আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা এদেরকে পিসি নেব, পুলিশ রিমান্ডে নিয়ে তারপর আমরা এটা সবে জাস্ট এদেরকে আমরা হাতে তিনজন যখন ঘটনা ঘটে তারপর ছিল, তারা বাইরে ছিল। একটা কথা, প্রাথমিকভাবে যেটা তদন্ত হয়েছে তাতে কি যে ওনারা স্বীকার করেছেন হ্যাঁ, অন্য কোনো ঘটনার সাথে যুক্ত? সম্প্রতিকালে একাধিক ঘটনা ঘটেছে আমাদের এই ঘটনার সঙ্গে, এই যে আমাদের শান্তিপুরের যেটা চটকাতলার ঘটনার সঙ্গে যুক্ত, এরা স্বীকার করেছে। এবং অন্যান্য কোনো থানার কেসের সঙ্গে ইনভলভ কিনা সেটা আমরা আরও পরে মানে এদের জিজ্ঞাসাবাদ করে প্লাস যখন রিমান্ডে আনবো আরও বিশদভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো। এই যে দুজনকে টিপার এই দুজন কি এখনো পর্যন্ত এই দুজনের বিরুদ্ধে কিছু তেমন পাওয়া যায়নি, আগের কোনো ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া যায়নি, কিন্তু এই প্রথম তারা টিপার হিসেবে এদেরকে এই ঘটনায় তদন্তে আসছে। ওই ব্যবসায়ী প্রতিবেশী হ্যাঁ। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।